ওর নাম হচ্ছে অ্যালেক্সা, ওই যে আমরা অ্যামাজনের এআই যে বলি না, অ্যালেক্সা হোম, ওইখান থেকে ওর নামটা আসছে। আর মেনলি ওর বাবার নাম ছিল অ্যালেক্স, ওইখান থেকে অ্যালেক্স থেকে অ্যালেক্সা আর কি। তো অ্যালেক্স ছিল আমাদের খুব আদরের একটা বিড়াল, মেল বিড়াল কি ছেলে, ও হচ্ছে ফিমেল। অ্যালেক্স কে আমরা মোটামুটি 2-3 বছর পালার পরে ও মারা যায়। তো মারা যাওয়ার আগে ও একবারই ব্রিড করা হয়, আমাদের পাশে একটা পার্সিয়ান ফিমেল ছিল ওনার সাথে। তো 3টা বাচ্চা হয় আর কি, 3টা বাচ্চার মধ্যে ও সবার ছোট। তো অ্যালেক্স মারা যাওয়ার পরে ওনাদেরকে বলি যে আমাদের বিড়ালটা মারা গেছে, তো এখন আপনি একটা বাচ্চা যদি দেন আমাদের জন্য খুব ভালো, মানে ওর স্মৃতিটা ধরে রাখতে পারবো। তো অ্যালেক্সা আর কি ওইখান থেকে আসা। ও হচ্ছে আমাদের বাসার বড় ছেলে আর কি, ওর বয়স প্রায় 12 বছর, 12 বছর ধরে আমাদের সাথে আছে। তো বিড়ালের লাইফ স্প্যান মোটামুটি 10 থেকে 15 বছর হয়, কিন্তু বাংলাদেশে মনে হয় না এত বছর বিড়াল স্বাভাবিক বাঁচে। ওর নাম হচ্ছে কুটুস। ওর নামটা আসে হচ্ছে ওই যে টিনটিনের বাংলা ভার্সন থেকে। ওর নাম হচ্ছে ফিনিক্স। ফিনিক্স নামটা আসে হচ্ছে, আমি এই ভ্যালোরেন্ট খেলি, তো ভ্যালোরেন্টের একটা ক্যারেক্টার হচ্ছে ফিনিক্স, তো ওইখান থেকে হচ্ছে ওর নাম ফিনিক্স। এদিকে আসো বাবা। ও হচ্ছে জার্মান শেফার্ড, অরিজিনাল আর কি, অরিজিনাল জার্মান শেফার্ড। ওর বাবা মা হচ্ছে বেঙ্গালুরু, ইন্ডিয়া, বেঙ্গালুরুর। তো ইন্ডিয়া থেকে ওরে আনা। ওর ব্যাপারে একটা মজার ঘটনা, মানে কি, আপনি ধরেন আমরা জানি কি কুকুর আর বিড়াল কিন্তু মানে একদমই পছন্দ করে না, যে ওরা কিন্তু বাইরের বিড়াল। হ্যাঁ, ও নর্মালি কোনো বিড়াল পছন্দ করে না, কিন্তু এইগুলারে হচ্ছে যে আমি বলছি যে ওরা হচ্ছে আমাদের এই জায়গায় থাকে, খায়। ওই দেখেন ওর সাথে ওর কিন্তু কিছু নাই, ও ওরে কিচ্ছু বলবে না, আর এইগুলারও ওরে মাইরা দিয়া চলে যাবে। কবুতর আসলে শুরু হয়েছে হচ্ছে আমার আম্মু কবুতর পালতো, আমার মা কবুতর পালতো হচ্ছে সেই 90s আর কি। ওইখান থেকে ছোটবেলা কবুতর দেখে বড় হয়েছি, তো কবুতরের প্রতি একটা আলাদা একটা ভালোবাসা বা টান হয়েছে। এইখানে আসলে ওইভাবে দামি বলা যাবে না আর কি, কিন্তু মোটামুটি বিদেশি যেগুলো আছে ওইগুলো মোটামুটি ভালো, 250, 200, 300 ইউরো প্রাইস। এইখানে হচ্ছে নেদারল্যান্ডস আছে, বেলজিয়াম আছে, নেদারল্যান্ডসে অল্প, ম্যাক্সিমাম বেলজিয়ামেরই। রেসের ক্ষেত্রে হচ্ছে আমি তো রেস করি হচ্ছে 2014 সাল থেকে, তো তখন বয়সও কম ছিল, কবুতরও কম ছিল। তো রেসের সময় দেখা যেত একটা কবুতর, 2টা কবুতর, যেখানে হচ্ছে মানুষজন 10টা, 15টা, 20টা কবুতর করে নিয়ে যেত, আমি হচ্ছে একটা কবুতর নিয়ে যেতেছি ঝুড়িতে করে, বা 2টা কবুতর নিয়ে যাচ্ছি, নিয়ে রেসে দিতেছি। তো তখন রেজাল্ট অত মানে কবুতর ব্যাক আসতো, এটাই অনেক, ওইটাই এক্সাইটমেন্ট ছিল যে কবুতর এত দূর থেকে 200, 250, 300 কিলো দূর থেকে কবুতর আসতেছে ব্যাক। এইখানে হচ্ছে একটা সেট আপ পাখির, এটা হচ্ছে ইনডোর আর আউটডোর দুইটা আর কি, ফিঞ্চের সেট আপ আর কি। ভিতরে আপনি যদি এই সেট থেকে দেখেন, এখানে হচ্ছে ইনডোর সেট আপ, এখানে হচ্ছে ওরা বাসা আর কি, বাসা, খাওয়া দাওয়া, ঝড় বৃষ্টি হলে ভিতরে থাকবে, আর রোদের দরকার হলে হচ্ছে আপনার বাহিরে যে হচ্ছে আউটডোরের একটা ফিল পাবে আর কি। তো এখানে হচ্ছে ফিঞ্চ আছে, বেঙ্গলি ফিঞ্চ আছে, তারপর হচ্ছে জেব্রা ফিঞ্চ আছে, আর এখানে কিছু পাখি আছে, বাজরিগার আছে, জাভা আছে, নিচে কোয়েল আছে। আপনি উপরে যে ফিঞ্চ গুলা দেখছেন ওরা এখানেই ছিল। হ্যাঁ, পরে হচ্ছে যে বাজরিগার গুলো আনার পরে, বাজরিগার হচ্ছে ওদের ঠোকরা আর কি, ঠোকরায় এই যে এই পাখিটা দেখবেন, ওই যে এই পাখিটার পা নাই, ওর পা হচ্ছে বাজরিগার কামড়ায় খায় ফেলছে। ছাদ বাগান করতে, হ্যাঁ, কিন্তু কেউ কিন্তু করে না ছাদ বাগান। হ্যাঁ, আমারটা দেখতে পারবেন যে মোটামুটি ছাদের উপরে একটা বাগান হয়ে গেছে অলরেডি। তো মেনলি হচ্ছে আমার গাছগুলা মেনটেন করে আমার খালা, উনার হচ্ছে গাছের শখ। তো এখানে মোটামুটি আপনি র্যান্ডমলি একটা নাম বললে ওই গাছটা এখানে আছে, মানে এরকম কোনো গাছ নাই যেটা এখানে নাই। যে কাঁঠাল গাছটা মনে হয় নাই, জায়গার কারণে কাঁঠাল গাছটা করা হয়নি। আর আম, পেঁপে, লিচু, তারপরে আনার, সব ফল আছে, কমলা, মরিচ, লেবু সব আছে এখানে, আখও আছে, আখ গাছও আছে এখানে। কোন একটা কুকুর অ্যাক্সিডেন্ট করছে বা মারা যাচ্ছে, হ্যাঁ, একদম অবস্থা খারাপ, যে আপনি জানেন যে ওর অবস্থা খারাপ, চিকিৎসা না পেলে মারা যাবে 2 দিনে। তো আপনি ট্রিটমেন্ট করতে গেছেন, আশেপাশের মানুষজন বলতেছে যে এইটা একটু মারাই যাবে, এটারে কি করতেছে না করতেছে, মানুষজন খাবার পায় না। তারপর হচ্ছে আপনি এই কুকুরের ট্রিটমেন্ট করতেছেন, দেশে মানুষ মরতেছে, ওইটার খবর নাই, কুকুর বাঁচাইতে আসছেন, এরকম অনেক কথা শোনা যায় আর কি আপনার। কিন্তু জিনিসটা হচ্ছে কি, ধরেন মানুষের জন্য তো আমি নাই, আরেকজন আছে। হ্যাঁ, কুকুরের জন্য কিন্তু ধরেন খুব কম মানুষ আছে। হ্যাঁ, আমি না থাকলে আরেকজন আসবে না, আমি যাই ধরেন অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে আর কি, কিন্তু এটা কিন্তু সবাই করবে না। এমনও আছে যে ধরেন বিড়াল নিয়ে আসছে, হ্যাঁ, তার বাসায় খাবারের টাকা নাই, হ্যাঁ, কিন্তু সে বিড়াল নিয়ে আসছে আমাদের ক্লিনিকে, যে ওর বিড়ালটা অসুস্থ, মারা যেতে পারে, বা ওর ভালোবাসা থেকে ওর কাছে আমি কিভাবে টাকা রাখবো বা কিভাবে বিল চাবো। তো ওইরকম কেসে কিন্তু আমরা ফ্রি করে দেই, যে আপনি ট্রিটমেন্ট নিয়ে যান, 500, 1000, 1500 যাই বিল হয় ওটা আমরা নেই না আর কি। এরকম অনেক কেস আছে।